বন্ধুরা সকাল থেকে দেখো ঘরদোর এক হাঁটু হয়ে আছে। আজকে আমার শরীরটা বেশ খারাপ, তাই কোনো কাজ করে উঠতে পারিনি। আর এদিকে গতকাল একটু চিকেন রয়ে গেছে আর একটু অল্প করে পালং শাক রয়েছে। তো পালং শাকের সাথে একটু অল্প সবজি আর বড়ি দিয়ে একটা তরকারি করে নেব ভেবেছি। আর ওইদিকে একটু তেলাপিয়া মাছ রয়েছে, তো তেলাপিয়া মাছটাকে একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব, পেঁয়াজ টমেটো রসুন দিয়ে। আমার মেয়ে আবার আধখানা তেলাপিয়া মাছ দেখলে রেগে যাবে, জানি, কিছু করার নেই। আর এদিকে দেখো সবজি কাটতে গিয়ে আমার আজকে কী অবস্থা হলো, হট করে কুমড়োটা কাটতে গিয়ে হাতটা স্লিপ করে কি দেখো কাণ্ড, দেখেছো, কেটে রক্ত বেরিয়ে গেছে। তো কি করব, না ঘরে ব্যান্ডেড আছে না তুলো আছে। তো খুঁজে পেতে একটা ছিট কাপড় পেলাম, ওটাকে হাতে পেঁচিয়ে নিয়ে আবার কাজে লেগে পড়লাম, কারণ ঘরের কাজ তো করতেই হবে। আর আজকে আমার মেয়ে দেখো না আধখানা তেলাপিয়া মাছ দেখে বড্ড গাই গাই করবে, কারণ ও তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে। আর এই যে চলো কুমড়ো কাটছি বসে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার মেয়ে তেলাপিয়া মাছ ভীষণ ভালো খায়। তো যাই হোক, আজকে রান্না করি, পরের দিন গোটা গোটা হবে। আর এদিকে দেখো পাঁচ তরকারির মধ্যে, পালং শাকের পাঁচ তরকারির মধ্যে অল্প করে আমি কফির ডাঁটা দিয়ে দিয়েছি, কারণ এটা দেশি ফুলকপি ছিল। দেশি ফুলকপির ডাঁটা কিন্তু চচ্চড়িতে খুব ভাল লাগে। আর এদিকে মাছটাও একদম গা মাখা করে শুকনো করে ফেলেছি। আর এই যে পালং শাকের তরকারি বেশ কালারফুল, ভালোই লাগছে দেখতে। তো তার মধ্যে একটু বড়িও দেবো। তো মাছটা গা মাখা করে করেছি, ভাত বসিয়ে দিয়েছি, পালং শাক আর মাছের ঝাল আর চিকেন রেডি।